বাংলা ভাষাকে বাংলাদেশি বলে কটাক্ষ, এবার মুখ খুললেন রূপঙ্কর বাগচি। সময়ের থেকে এগিয়েছিলাম বলেই অনেক কটাক্ষ উপেক্ষা সহ্য করেছি, বাংলা ভাষার অপমান মেনে নিইনি, মেনে নেব না। ফেসবুক পোস্ট রূপঙ্কর বাগচির। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে কটাক্ষ করা হয়েছে, কিন্তু আমরা জানি যে দিল্লি পুলিশের তরফে নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং সেখানেই বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হয়েছে। আর এই নিয়ে এবার সরব হলেন সোশ্যাল মিডিয়াতে রূপঙ্কর বাগচি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফেসবুক পোস্টে কিন্তু এবার সরব হয়েছেন রূপঙ্কর বাগচি। আমরা জানি যে যেভাবে ভিন রাজ্যে বাঙালিরা কাজ করতে গেলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আমরা দেখেছিলাম যে দিল্লি পুলিশের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে আখ্যা করা হচ্ছে। আর এই ঘটনায় কিন্তু সমস্ত মহলই সরব হচ্ছেন। আমরা দেখেছিলাম যে রূপল ইসলাম তিনি সরব হয়েছেন, আর এবার রূপঙ্কর বাগচি তিনিও কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে সরব হলেন। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, এ বিষয়ে আরো জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ দা, আমরা সোশ্যাল মিডিয়াতে রূপঙ্কর বাগচি ঠিক কি পোস্ট করেছেন? হ্যাঁ শুভাঙ্গী, দেখো তুমি জানো যে এই বাংলা এবং বাংলা ভাষা নিয়ে, বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে গত কয়েক দিন ধরেই চাপানুতো চলছে। সম্প্রতি সেটা আরো বেড়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয়, সেখানে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশি ভাষার কথা বলা হয়েছে, যেখানে আপত্তি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপত্তি জানিয়ে পোস্ট করেছেন। লাগাতার আন্দোলনও চলছে এ ব্যাপারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু নয়, বাম কংগ্রেস প্রত্যেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে সোচ্চার হয়েছে। তবে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলই যে আন্দোলন করছে এমনটা নয়, শিল্পীরাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। রূপঙ্কর বাগচি তিনি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটি পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি বোধহয় সময়ের আগে কিছুটা এগিয়েছিলেন। কারণ আমরা জানি যে আজ থেকে কয়েক বছর আগে রূপঙ্কর বাগচি সঙ্গীত শিল্পী কেকের একটি অনুষ্ঠান নিয়ে, তার যে কলকাতাতে একটি অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান নিয়ে তিনি ভিডিও করেছিলেন এবং তিনি বাঙালি শিল্পীদের কদর কমে যাচ্ছে, সেক্ষেত্রে মুম্বাইয়ের শিল্পীদের কদর বাড়ানো হচ্ছে এবং হই হই করে সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে মানুষজন ভিড় করছেন, এটা নিয়ে তিনি মূলত ভিডিও করেছিলেন, একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এবং তার পরের দিনই কেকের মৃত্যু হয়, যার পরে রূপঙ্কর বাগচিকে ট্রোলের মুখোমুখি হতে হয় এবং তিনি সেই সময়ও বাংলা এবং বাঙালি শিল্পীদের হয়ে সোচ্চার হয়েছিলেন। আজকেও তিনি সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন যে তিনি বোধহয় অনেকটা আগেই ভেবেছিলেন যে এরকম একটা দিন আসতে চলেছে, তাই তিনি আবারও পোস্ট করে লিখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং তিনি এর প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদ স্বরূপ তিনি ওই চিঠিটিও, যেটা দিল্লি পুলিশের পক্ষ থেকে বঙ্গভবনে পাঠানো হয়েছিল, সেই চিঠিটিও কিন্তু তিনি অ্যাটাচ করে দিয়েছেন তার পোস্টের সঙ্গে। অনেক ধন্যবাদ তোমার ঋষিকেশ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়।